নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব গরমের একটা জনপ্রিয় সবজি এঁচোড়, আর সেই এঁচোড় দিয়ে দারুণ স্বাদের মুচমুচে পকোড়া। আপনারা দেখুন চটজলদি এই পকোড়াটা আমি কি করে তৈরি করছি। এই গরম গরম মুচমুচে এঁচোড়ের পকোড়া কিন্তু কালবৈশাখী ঝড়ের সময় চা বা কফির সঙ্গে, আবার এমনি সময় ভাতের পাতে ডালের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। তাহলে চলুন আমরা তৈরি করে ফেলি দারুণ স্বাদের এই মচমচে এঁচোড়ের পকোড়া। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। এঁচোড়ের পকোড়া তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এঁচোড়। আমি 300 গ্রাম এঁচোড় একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়ে একটু নুন হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর একটা বড় সাইজের আলুও আমি সিদ্ধ করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে, এটাও নিয়ে নিলাম। আমি কিন্তু দেখানোর জন্য আলাদা আলাদা করে সিদ্ধ করেছি, আপনারা চাইলে এঁচোড় আর আলুটা কিন্তু একসঙ্গে সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন দিলাম, আমি 1 টিস্পুন নুন দিলাম। সিদ্ধ করার সময় যেহেতু হলুদ দিয়েছি তাই হলুদটা এখন আমি 1/2 টিস্পুন দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন আমি জোয়ান দিচ্ছি, আপনারা চাইলে জোয়ানের স্বাদটা ভালো না লাগলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি বেসন, আমি প্রথমে 3 টেবিলস্পুন বেসন দিচ্ছি। বেসনের পরিমাণটা কিন্তু মাখতে মাখতে বোঝা যাবে, তাই জন্য প্রথমে আমি 3 টেবিলস্পুন বেসন দেবো, তারপর মাখার পরে যদি একটু বেসন দরকার পড়ে সেক্ষেত্রে আমি অ্যাড করব। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। এবারে আমি সবকিছুকে মেখে নেব। হাত দিয়ে আমি মাখছি, কারণ হাত দিয়ে মাখতে কিন্তু সুবিধা হবে। আমি এর মধ্যে আদা দিলাম, আপনারা চাইলে কিন্তু রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এটা যেহেতু আমি একদম নিরামিষ তৈরি করছি তাই আমি রসুনটাকে দিলাম না, কিন্তু আপনাদের যদি রসুনের স্বাদটা ভালো লাগে এর মধ্যে কিন্তু 1 টিস্পুন মতো রসুন বাটাও অ্যাড করা যেতে পারে। একটু আঠালো করে আমরা মেখে নেব। আমাদের মাখাটা একদম কমপ্লিট, এর মধ্যে আর বেসন কিন্তু আমাদের লাগেনি, অর্থাৎ 3 টেবিলস্পুন বেসনেই কিন্তু মাখাটা হয়ে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। এবারে আমি কড়াইতে তেল গরম করেছি, তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে আমি আঁচটাকে কমিয়ে দিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে পকোড়াগুলো কিন্তু ছেড়ে দেব। আঁচটাকে কমিয়ে কমিয়ে পকোড়াগুলো আমাদের ফ্রাই করতে হবে। পকোড়াগুলো আমরা যে কোনো শেপেই কিন্তু ফ্রাই করতে পারি। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে করেছি, আপনারা চাইলে গোল করেও কিন্তু এগুলোকে ফ্রাই করতে পারেন। একটা সাইড হয়ে গেলে আমরা এগুলোকে উল্টে উল্টে দেব, তবে আঁচটাকে কিন্তু কোনো মতেই বাড়াবো না, আঁচটা কমিয়ে কমিয়ে কিন্তু উল্টে পাল্টে আমরা এগুলোকে ফ্রাই করব। পকোড়াগুলো উল্টে পাল্টে আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিলাম, তবে এগুলো কিন্তু গরম গরম সার্ভ করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মোচমোচে এঁচোড়ের পকোড়া। আপনারা দেখলেন তো কত কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে চটজলদি দারুণ টেস্টি পকোড়াটা আমি তৈরি করলাম। এটা কিন্তু চা বা কফির সঙ্গে দুর্দান্ত লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।